নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তোমাদেরকে আগের ব্লগে গল্প করেছিলাম রটন্তী পুজো উপলক্ষে আমি গুসকরা চলে এসেছি। রটন্তী মা কালীর পুজো হয় প্রত্যেক বছর মাঘ মাসের চতুর্দশীতে, আর সেই উপলক্ষে রটন্তী কালীতলায় 7-8 দিন ধরে বিশাল বড় একটা মেলা বসে। এই মেলাই গুসকরার সবথেকে বড় উৎসব। এই যে আমার ছেলে হাম্পু মেলা আসতে না আসতেই তার দিদুনের কাছ থেকে পছন্দ করে এই জাদু লাঠিটা কিনে নিয়েছে। লাইট জ্বলছে তো তাই মনে হয় ওর খুব ভালো লাগছে। গুসকরাতে কারোর বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান যেমন বিয়ে, উপনয়ন, অন্নপ্রাশন কিছু হলে এই রটন্তী মায়ের কাছে পুজো দিয়ে বা প্রণাম করে সেই শুভ অনুষ্ঠানের সূচনা হয়। মেলাতে ছিল হরেক রকমের জিনিস। এই যে কত রঙের রং বেরঙের যে চুড়ি ছিল সে কথা বলা যাবে না। এই রকম প্রায় অনেকগুলো দোকানই বসেছিল। তারপর তো ছিল ওই বিভিন্ন রকমের কানের দুলের দোকান, ছোট ছোট গার্ডার ক্লিপের দোকান, এগুলোর সাথে সাথে বিভিন্ন রকমের হ্যান্ডমেড জুয়েলারিরও দোকান ছিল। সঙ্গে ছিল ঘর সাজানোর বিভিন্ন রকমের জিনিস, এই বাঁশের ফুলদানি, এই ফ্লাওয়ারগুলো আরও অনেক রকমের ছিল। আবার ছিল লোহার তাওয়া, বড় বড় হাতা, খুন্তি, বটির দোকান। আমার মনে হয় প্রত্যেক মেলার মূল আকর্ষণ হলো এই কাঁচের কাপ ডিশ, সেই সবের দোকানও ছিল এখানে। খাবারের মধ্যে মেলার মূল আকর্ষণ হচ্ছে জিলিপির দোকান। অনেক জিলিপির দোকানও বসেছিল। আর ওই যে দেখা যাচ্ছে আমার প্রিয় পাঁশকুড়ার চপ। সঙ্গে ছিল নিত্য পুজোর সামগ্রীর অনেক রকমের দোকান। মেলার মূল আকর্ষণ হচ্ছে ইলেকট্রিক নাগরদোল্লা। আমি যদিও কখনো ইলেকট্রিক নাগরদোল্লাতে চাপি না, দেখলেই কেমন ভয় ভয় করে। ওই ব্রেক ডান্সগুলো আসে, ওগুলোতে আমার চাপতে বেশ ভালো লাগে। মূল আকর্ষণ হচ্ছে মেলার এই বেলুন। আমার এখনো মনে আছে, আমি যখন ছোটবেলায় মায়ের সাথে রোজ মেলাতে আসতাম, এই বেলুন কিনে নিয়ে যেতাম একটা করে রোজ।
আজ এটুকুই। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। টাটা।